আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আম্মান হুয়া قانتٌ آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب চিল্লায়ে বলুন আল্লাহু আকবার আরো জোরে বলুন আল্লাহু আকবার খারাপ লাগতেছে আপনাদের রশিদুল ভাই কই আপনারা সামনে চেয়ার এসে বসে বামে একজন বসে আলেম ওলামা আসো সামনে ডানে বামে বসো আলেম ওলামা না থাকলে ওয়াজ করে মজা হবে না ঠিক কি না আমি যে কোরআন আয়াত বলতেছি এটা তারা জানলে আমার কথা বলতে সুবিধা হবে আসুন আমার ভাইরা প্রয়াণ খুলে আমি কোরআন শোনাবো আপনাদের এখন তার কেউ বলবে না হুজুর ইউ আর আন্ডার অ্যারেস্ট এখন আর এটা কেউ বলবে না ঠিক কি না আসেন যারা এতদিন আমাদের এগুলো বলতেন আসেন ফিরে আসেন আল্লাহর কোরআনের কাছে ফিরে আসেন অনেক হয়েছে অনেক দুষ্টামি হয়েছে অনেক শয়তানি হয়েছে অনেক বদমাইশি হয়েছে আসো আল্লাহর কাছে ফিরে আসো কোরআনের কাছে ফিরে আসো আল্লাহ তাআলা আমাদের সব মাফ করে দিবেন চিল্লায়ে কোন সুবহানাল্লাহ আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আয়াতের মূল বিষয়বস্তু হচ্ছে এই পৃথিবীতে আল্লাহ কাদেরকে সম্মানিত করবেন কোন শ্রেণী মানুষ আল্লাহর কাছে সব চাইতে প্রিয় আল্লাহ তাদের ব্যাপারে এখানে আলোচনা করেছেন আমরা তো এই সমাজে কত মানুষদেরকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করি কিন্তু আল্লাহর ভাষায় কোরআনের ভাষায় কোন মানুষগুলো কোন ব্যক্তিগুলো কোন শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সব চাইতে প্রিয় সম্মানিত সেটা কোরআন হাদিস থেকে আমাদের জানার দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান তাদের সমান আর কে হতে পারে তাদের সমতুল্য আর কারা হতে পারে যারা রাতের প্রহরগুলোতে রাতের অন্ধকারে সাজিদা ওয়া কাইমা রাতের অন্ধকারে আল্লাহর সিজদা দেওয়ার জন্য দাঁড়ায় এদের সমান আর এই পৃথিবীতে কে হতে পারে এখানে এক নম্বরে বোঝা গেল রাতের বেলায় যারা আল্লাহর সিজদা দেয় তার মানে এটা তাহাজ্জুদের নামাজকে বোঝানো হয়েছে ও আমার মহেশপুরবাসী শোনো পাঁচ ওয়াক্ত নামাজ তো জীবনে পড়লে না কেউ শুকুর আলী মুসল্লি কেউ জানাজার মুসল্লি কেউ বছরে 2 ঈদের মুসল্লি পাঁচ ওয়াক্ত সালাত আজ পর্যন্ত কত যুবক আছে কত বুড়ো আছে কত বুড়ি আছে কত যুবতী আছে কত মা আছে আজ পর্যন্ত মুসলমান দাবি করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না নামাজ যারা আদায় করে না তারা মুসলমানই না ঠিক কিনা বলেন আল্লাহর হাবিব বলছেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে তো কুফরি করে কাফের হয়ে যায় কথা বলেন তাহলে যে নেতা নামাজ পড়ে না ও নেতা মুসলমান না কাফের তাহলে সেই কাফের নেতার পিছনে যদি নামাজিরা ঘোরে ও নামাজিও কাফের হয়ে যাবে আমি স্পষ্ট কথা বলতে ভালোবাসি কান লাগান আমি কাউকে আঘাত দেওয়ার জন্য বলবো না সকলকে সংশোধনের জন্য বলবো আমার প্রিয় যুবকেরা বাবাজিরা বড় ভাইরা আওয়ামী লীগের ভাইরা বিএনপির ভাইরা জামাত ইসলামের ভাইরা কান লাগাও
আল্লাহ পাক বললেন এদের সমান আর কারা হতে পারে? যারা আনা আল্লাইলি সাজিদা ওয়া কাইমা, রাতের অন্ধকারে যারা বিছানায় পিঠ লাগায়া ঘুমাতে পারে না, ইয়াহজারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বি। এক নম্বর, তারা রাতের বেলায় এই জন্য ঘুমাতে পারে না, আখিরাতের ভয় তাদের ঘুমাতে দেয় না। আখিরাতের ভয়টা ওরা ঘুমাতে পারে না যেদিন 50,000 বছর আল্লাহর দরবারে হিসাব দেওয়ার জন্য দাঁড়ানো লাগবে। চিল্লাই বলেন কয় হাজার বছর? 50। এখানে আপনারা আছেন কয় হাজার বছর? মানে এই মাহফিলে আসছেন কয় হাজার বছর সেটা জানছে, শুরুই হলো না। আহা, যারা বাজার ঘাটে আছেন শোনেন, এই দিন এভাবে যাবে না। যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, ও যুবকেরা আমার, তোমার জীবন এভাবে চলবে না। এই যে বুড়োদের দিকে তাকাও, মুরব্বীদের দিকে তাকাও, এর এক সময় আমাদের মতন যৌবন ছিল। এই যৌবন কেড়ে নিয়েছেন কে? একটু জোরে বলুন কে? এই জন্য সংশোধন হয়ে না, অনেক হয়েছে, অনেক পাপ হয়েছে, অনেক দুষ্টামি হয়েছে। আল্লাহ পাক বলেন এদের সমান আর কারা হতে পারে? রাতের অন্ধকারে যারা বিছানায় পালঙ্গে তোষকের উপরে কম্বলের ভিতরে যারা আখিরাতের ভয়তে জাহান্নামের ভয়তে যারা ঘুমাতে পারে না, বিছানায় যারা পিঠ লাগাইয়া ঘুমাতে পারে না, এরা আখিরাতের ভয়তে রাতের বেলায় ওরা নামাজে দাঁড়িয়ে যায়। আসমানের নিচে জমিনের উপরে এদের সমতুল্য আর কেউ হতে পারে না। যারা নামাজ পড়ে না আর যারা রাতের বেলায় নামাজ পড়ে, এদের সমতুল্য পৃথিবীতে আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্য আজকের থেকেই তাহাজ্জুদের ট্রেনিং নিতে হবে। এই নামাজটা বড় প্রিয় নামাজ। যেই নামাজের আলোচনা আমি আজকে করতেছি, যেই সাবজেক্টের কথা বলতেছি, এই নামাজটা হচ্ছে আল্লাহর কাছে প্রিয় নামাজ, যেটা রাসূলের কাছে এক সময় বাধ্যতামূলক ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য সেটা উজ্জ্বল করে নিয়েছেন। কারণ আমরা 5 ওয়াক্ত নামাজই পড়ি না, আর রাত 3টের সময় উঠে নামাজ পড়া আমাদের দ্বারা এটা সম্ভব হবে না। তারপরেও যারা চেষ্টা করে আখিরাতের ভয়তে, ইয়াহজারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বি, আল্লাহর রহমত পাবার আশায়, আল্লাহর রহমত পাবার আশায়, তাদের রবের রহমতের আশায় যারা রাতের অন্ধকারে বিছানায় ঘুমাতে পারে না, রাতের বেলায় যারা পিঠ লাগাইয়া তোষকের উপরে ঘুমাতে পারে না, আল্লাহর ভয়তে আখিরাতের ভয়তে ঘুমাতে পারে না, সাজিদা ওয়া কাইমা, রাতের অন্ধকারে যারা জায়নামাজের পাটিতে সিজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, আসমানের নিচে জমিনের উপরে, এই লোকগুলো আল্লাহর কাছে সব চাইতে প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। এদের সমান আর কারা হতে পারে? এদের সমতুল্য আর কেউ নাই। যারা রাতের প্রহারগুলোতে আমার সিজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়। হে যুবক, তুমি নামাজ পড়ো না, তুমি আল্লাহর সিজদা দেও না, তুমি কোথায় দাঁড়িয়ে আছো, কোন পথে দাঁড়িয়ে আছো, তুমি চেষ্টা করো। তাহলে আমরা রাতের বেলায় সিজদা দিব তো ইনশাআল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা যদি হতে চান, আল্লাহর শ্রেষ্ঠ বান্দা যদি হতে চান, কণ্ঠ একটু টেনে নিচ্ছে, একটু মূল সাউন্ড। আল্লাহর প্রিয় বান্দা যদি হতে চাও, তাহলে রাতের অন্ধকারে সিজদা দিতে হবে কাকে? কোরআনের বুলবুল শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, যেই লোকটারে 13টি বছর অন্ধকারে কারাগারে বন্দী করে রাখা হয়েছিল। আরে এই আলেমরা কারাগারের ভিতরে একদিনের জন্য তাহাজ্জুদ ছেড়ে দেয় নাই। ও আমার যুবকের, এরা হচ্ছে আমাদের প্রেরণা, তারা হচ্ছে আমাদের প্রেরণা যোগায়েছেন কেমনে ইমানের পথে দাঁড়িয়ে থাকতে হবে, কেমনে ইসলামের পথে দাঁড়িয়ে থাকতে হবে। তারা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। মুসলমানেরা যারা শহীদ হয়েছে, বিগত সরকারের আমলে যারা জীবন দিয়েছেন, তাদের কাছে মাথা নত করে নাই। তারা জীবন দিয়ে আমাদের শিক্ষা দিয়ে গেল, ইমানদারেরা আল্লাহর কাছে ছাড়া জালিমের কাছে মাথা নত করে না। এরাই তো রাতের বেলায়
প্রহরগুলোতে আল্লাহর সিজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, গুনগুন করে নিজের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে কান্দে, আল্লাহ কত পাপ করেছি, কত অন্যায় করেছি, মাফ করে দাও। বিবি ঘুমাই, বাচ্চা ঘুমাই, সন্তানও ঘুমাই, পাড়া প্রতিবেশী ঘুমাই, তুমি এমন আল্লাহ, তুমি ঘুমাও না, তুমি খাও না, তুমি পানাহার করো না, তুমি চিরঞ্জীব নিত্য বিরাজমান। ওগো রব্বুল আলামিন, রাতের অন্ধকারে কেউ যেটা দেখে না তুমি দেখো। তোমার বান্দা গুনাহের তাড়নায় সিজদায় দাঁড়িয়ে গেছে। ওগো আল্লাহ, পাপ করেছি, অপরাধ করেছি, মাফ করে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দারে তোমরা যদি কিয়ামতের ময়দানে হিসাব সহজে দিতে চাও, শোনো যুবকেরা, ও আমার যুবক ভাইরা, কান লাগাও, আমি তথ্যমূলক কথা বলছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কিয়ামতের ময়দানে হিসাব আল্লাহর দরবারে সহজে দিতে চাও, এই দুনিয়ায় আল্লাহ যেন রাতের বেলায় তোমাদের সিজদারত অবস্থায় পাই। আল্লাহর কাছে হিসাব যদি সহজ দিতে চাও যুবকেরা, আমার মায়েরা, আমার বোনেরা, কান লাগাও। আল্লাহর কাছে যদি কিয়ামতের ময়দানে সহজে হিসাব দিতে চাও, হিসাব যদি সহজ দিতে চাও, রাতের বেলায় আল্লাহ যেন তোমারে যাই নামাজের পাঠিতে পাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? অভ্যাস করুন। আমি ওয়াদা দিতে বলছি না, কারণ ওয়াদা নিলে হয়তো আপনারা অনেকে রাখা করতে পারবেন না। আমরা সারা রাত জেগে থাকি আল্লাহর আশায়। জোরে বলেন, কার আশায়? শোনা, মূল সাউন্ড দাও, কণ্ঠ টেনে নিচ্ছে, সাউন্ড আগে সুন্দর ছিল। আমরা যাই নামাজে জেগে থাকি আল্লাহর আশায়, আমরা মাহফিলে বসে আছি। আমি তো ইকো দিতে বলছি না তোমার, আমি মূল সাউন্ড দিতে বলছি। আমি যাই নামাজে জেগে থাকি আল্লাহর আশায়, আমরা যাই নামাজে জেগে থাকি আল্লাহর আশায়। আল্লাহ তুমি কাছে নেই তাই তোমারই গান গাই, তুমি কাছে নেই তাই তোমারই গান গাই, মাহফিলে বসে আছি তোমারই আশায়। আজ প্রতি রাত, আজ সারা রাত জেগে থাকি আল্লাহর আশায়। সুবহানাল্লাহ বলবেন না, বলবেন না? ওই যুবক যুবতীরা ওরা বন্ধু বান্ধবীর জন্য জাগে, আর আমরা জাগি কার জন্য? জোরে বলুন, কার জন্য? আমরা আল্লাহর জন্য জাগি। আমরা রাতের প্রহরে তাহাজ্জুদের পরে আল্লাহর কাছে সিজদা দিয়ে কাঁদি। যারা তোমরা এই সমস্ত আলেমদের বিরুদ্ধে বাজে মন্তব্য করো, খারাপ মন্তব্য করো, আজব কালো 3.5 হাত মাটির নিচেই তোমাকে যেতেই হবে। হত্যা করে, মিটিং করে, মিছিল করে তোমার কোনো বাপ, তোমার কোনো নেতা বাঁচাতে পারবে না। ফিরে এসো আমার সোনামণি যুবক ভাইরা, আল্লাহর কাছে ফিরে আসো, আল্লাহর সিজদা দাও। অনেক বয়স হয়ে গেছে, 40 বছর, 30 বছর, 25 বছর, 50 বছর পার হয়ে গেছে। সময় নষ্ট করো না, ফিরে এসো, আল্লাহর কাছে ফিরে এসো, আর ঈমানকে পরিশুদ্ধ করো। আমার ভাইরা, হেলাই খেলাই সময় নষ্ট না করে এই সংক্ষিপ্ত সময় যিনি তোমাকে আমাকে দিয়েছেন পৃথিবীর ময়দানে ছেড়ে আসো, আমরা সে আল্লাহর জন্য কাজ করি। সে আল্লাহর জন্য আমরা ইবাদতের মাধ্যমে, আনুগত্যের মাধ্যমে মাথা নত করে দিয়ে আসুন আমরা ঈমানটাকে সুন্দর করে সাজাই। আমরা শ্রেষ্ঠ বান্দা হতে চাই, আমরা শ্রেষ্ঠ বান্দি হতে চাই, আমরা আল্লাহর প্রিয় গোলাম হতে চাই। আল্লাহর প্রিয় গোলাম হতে চান কে কে? একটু দু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলোম, আল হাদিসের আলোম। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, এ মাহফিলকে তুমি কবুল করে নাও। যারা কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন, পরিশ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, আল্লাহ এই মানুষগুলোকে তুমি ক্ষমা করে দাও। যারা দূর দূরান্ত থেকে ছুটে আসছেন কোরআন শোনার জন্য, আল্লাহ এই মানুষগুলোকে তুমি কিয়ামতের দিন সম্মানিত করে আল্লাহ আর সাজিমের ছায়ার তলে আমাদেরকে একটু জায়গার ব্যবস্থা করে দিও। যারা বলেন আমিন। প্রিয়কান্তরা পঞ্জনের আমার সূরা ফুরকানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين يبيتون لربهم سجدا وقياما। যারা রাতের অন্ধকারে
তাদের রবের জন্য যারা সিজদা দেয়, রবের উদ্দেশ্য যারা সিজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, এই লোকগুলা হচ্ছে আল্লাহর কাছে সব চাইতে সম্মানিত। জোরে বলুন সুবহানাল্লাহ। রবের উদ্দেশ্য সিজদা হবে কার জন্য? সিজদা হবে কার জন্য? কিন্তু আমার দেশের অনেক নামাজি আছে লোক দেখানো নামাজ পড়ে, ঠিক কিনা বলেন? সূরা নিসার 142 নম্বরে আয়াতে আল্লাহ তাদের ব্যাপারে বললেন, শোনো নামাজিরা, নামাজ পড়লেই হবে না, নামাজ হবে লিরাব্বিহিম সুজ্জাদ, আমাদের সিজদা হবে একমাত্র রবের জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই পৃথিবীতে অগণিত নামাজি আছে যাদের সিজদাটা আল্লাহর জন্য হয় না, আল্লাহর সন্তুষ্টির জন্য হয় না। তাদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন সূরা নিসার 142 নম্বর আয়াতে তাদের চরিত্রটা আল্লাহ প্রকাশ করে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল المنافقين يخادعون الله يخادعون الله وهو خادعهم وإذا الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا কষ্ট হচ্ছে, সারাদিন রেস্ট পাই নাই। আমাদের চৌগাছা সমাবেশ ছিল, আপনারা জানেন, সেখানে আমার কোরআন তেলাওয়াত করার জন্য আমার নাম দেওয়া হয়েছিল। আমাকে সকালেই যেতে হয়েছে, আরও স্বেচ্ছাসেবক পাঠানো হয়েছিল। তার দায়িত্ব আমার অনেক ছিল। গতকালকে 2টা প্রোগ্রাম ছিল আমার গ্রাম সেরে নেপা হাই স্কুল মাঠে, দাখিল মাদ্রাসা, সেখানে হাজার হাজার লোক, সেখানে রাত 12টা পর্যন্ত কথা বলেছি। আমার বেলাল ভাই বললেন যে উত্তর দক্ষিণবঙ্গে 2 জন বক্তা আছে, কণ্ঠ বসে না, এইভাবে কুপালে আর বসবে না কতক্ষণ। আপনারা আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন কণ্ঠকে সুন্দর করে দেন। যেটা বলেন আমিন। আমি মন খুলে কোরআন শোনাতে চাই। আমার আওয়ামী লীগের ভাইদের শাসন আমলেও আমি এভাবেই কথা বলেছি, কারণ আমাদের কণ্ঠ তারা দমিয়ে রাখতে পারে। তাদের জন্য আমরা হেদায়েত কামনা করছি। যারা এতদিন ভুল পথে ছিল সে সমস্ত ভাইদেরকে আমরা ডাকছি, আল্লাহর কোরআনের কাছে ফিরে আসো। আর যাদেরকে মামলা দিয়েছো তাদের বাড়ি অন্ধকারে যে ক্ষমা চাও, ভাই ভুল করে ফেলেছিলাম, মাফ করে দাও। কারণ আপনি যদি বান্দাকে কষ্ট দেন, ওই বান্দার কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে। আর নামাজ ছেড়ে দিয়েছেন, রোজা ছেড়ে দিয়েছেন, পর্দা ছেড়ে দিয়েছেন, এগুলো আলাদা ব্যাপার, আল্লাহর হক। আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু কাউকে যদি আপনি 1 লক্ষ টাকা জরিমানা করান, ওই লোকটার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত, আর ওই লোকটা যদি মাফ না করে, সারা রাত তাহাজ্জুদ পড়লেও, কিয়ামত পর্যন্ত তাহাজ্জুদ পড়লেও কোনো লাভ হবে। এই জন্য আসুন মন খুলে কোরআন শোনেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন যতই শোনা হবে ততই ইমানি শক্তি বেড়ে যাবে। মারহাবা, জোরে কম। প্রিয় যুবক ভাইয়েরা আমার, মুনাফিকি মার্কা নামাজি হয় না। লিরাব্বিহিম সুজ্জাদাম, একমাত্র রবের জন্য সিজদা হবেন। যারা আল্লাহর জন্য দাঁড়িয়ে নামাজ আদায় করে, এরাই তো আল্লাহর কাছে সব চাইতে প্রিয়। কিন্তু এই সমাজে এমন নামাজি আছে, আল্লাহ সূরা মাউনে বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস সেই সমস্ত মুসল্লিদের জন্য। তাহলে মুসল্লিরা ধ্বংস হবে, কে বলছে? আপনারা যে বলছেন যে আমরা কি নামাজ পড়ি না, তো ধ্বংসকারী নামাজি হয়ে কোনো লাভ হবে? নামাজ পড়বেন যার জন্য, ইসলামী রাজনীতি হবে তার জন্য, নামাজ হবে যার জন্য, দল হবে তার জন্য।
এই জন্য আল্লাহ সূরা নিসার 142 নম্বর আয়াতে ওই সমস্ত মুনাফিকদের চরিত্র ভাস করে দিলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ। আল্লাহ পাক বলেন নিশ্চয় মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয়। কাকে ধোঁকা দেয়? আচ্ছা, আল্লাহরে যারা ধোঁকা দেয় এরা কত বড় নিকৃষ্ট আপনি চিন্তা করেন। আরে হুজুরে গিফারি সাহেবের ধোঁকা দিলে এটা আলাদা ব্যাপার, কিন্তু ধোঁকা দিচ্ছে কারে? জোরে বলেন। একটু নিচে সাউন্ড শোনা, একটু নিচে সাউন্ড, কোনো টেনে নিচ্ছে, আগের করে সাউন্ডটা দাও। সাউন্ড সুন্দর আছে, সুন্দর করো। ইকোটা একটু কমাই দিয়ে মূল সাউন্ড বাড়িয়ে দাও। যখন কথা বলবো একটু কমাই দিবা আর মূল সাউন্ডটা বাড়িয়ে দাও। সাউন্ড সুন্দর আছে। শহীদুল ভাই, মহিদুল ভাই সাউন্ড অনেক ভালো সাউন্ড। প্রিয় ভাইয়ের আমার, শুনছেন আপনারা? আল্লাহকে যারা ধোঁকা দেয় এরা কত বড় নিকৃষ্ট চিন্তা করেন। আল্লাহ বলছে নিশ্চয় মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয়। ওয়া হুয়া খাদিউহুম, অথচ এই ধোঁকার পরিণাম ওদের উপরে আমি আল্লাহ ফেলবো। যেরকম নাউজুবিল্লাহ। ওরা মনে করতেছে আমরা ধোঁকাবাজি করতেছি, মসজিদে বলতেছি আল্লাহ তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওরে নামাজি কি ওয়াদা আল্লাহর সাথে দিল গো। আর মসজিদ থেকে বেরিয়ে বলে তোমার নেতা আমার নেতা। কত বড় ধোঁকাবাজি আল্লাহর সাথে করছে। আল্লাহ তাআলা বলছেন মুনাফিকরা আমার সাথে ধোঁকাবাজি করছে নামাজের মাধ্যমে। ওয়া হুয়া খাদিউহুম, এই ধোঁকার শোচনীয় পরিণাম ওদের উপরেই ফেলা হবে। কথা বলেন ঠিক কি না? ইরাউনান নাস, ওরা লোক দেখানো নামাজ পড়ে। কি দেখানো নামাজ পড়ে? আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার বলে দিলেন ওরা লোক দেখানো নামাজ পড়ে। ও আমার মহেশপুরবাসী, খালিশপুরবাসী, আল্লাহ এই জন্য বললেন লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। যারা তাদের রবের জন্য সিজদা দেয়, রবের উদ্দেশ্য যারা রাতের বেলায় রাতের প্রহর গুলোতে নামাজে দাঁড়িয়ে যায়, এরা বিছানায় আরামে পিটানায় পিঠ লাগায়া ঘুমাতে পারে না। ইয়াহজারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাত রাব্বি, ওরা আখিরাতের ভয়তে বিছানায় ঘুমাতে পারে না। ওরা জাহান্নামের ভয়তে বিছানায় পিঠ লাগায়া ঘুমাতে পারে না। রাতের প্রহর গুলোতে যারা আমি আল্লাহরে পাওয়ার আশায়, আমার রহমত পাওয়ার আশায়, তাদের সৃষ্টিকর্তার রহমত পাওয়ার আশায় যারা রাতের বেলায় সিজদা দেয়, এই মানুষগুলো আমার কাছে সব চাইতে প্রিয় মানুষ। আসেন না, আপনি জোর করে ভালো দাবি করলে তো হবে না, আল্লাহর আয়াত অনুযায়ী হতে হবে, আল্লাহ কোরআন অনুযায়ী হতে হবে। আপনি কতটুকু ভালো কি মন্দ কোরআন আপনারে বলে দিবে, আপনার আমল বলে দিবে। নামাজ নাই, রোজা নাই, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, অন্যায় আকাম কুকামের সাথে জড়িত থেকে আর আলেমদের গালিগালাজ করবেন, মৌলবাদ বলবেন, রাজাকার বলবেন, জঙ্গিবাদ বলবেন, আর নিজে আকাম কুকাম চালিয়ে যাচ্ছেন, কোনো দোষ হচ্ছে না। যত দোষ সব আলেমদেরকে দিচ্ছেন, ইসলামী আন্দোলন কর্মীদেরকে দিচ্ছেন। ভাইরে, এই দুনিয়ার ক্ষমতা চিরদিন থাকবে না, আমরা সবাই মারা যাব। এই সুন্দর মায়ার পৃথিবী ছেড়ে আমরা চলে যাব। আমরা কেউ চিরদিন থাকতে আসিনি রে ভাই, আমরা সবাই চলে যাব পৃথিবী ছেড়ে। ওই 3.5 হাত মাটির নিচে আপনাকে আমাকে যেতেই হবে, কেউ রেহাই পাবে। তাই কবি বলছেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে তোমরা আমার ভুইলা যেও না, আমি মরে গেলে তোমরা আমার ভুইলা যেও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। চিল্লায় বলেন ঠিক কিনা?
এই পৃথিবী সারা জীবন, এই পৃথিবী সারা জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে হবে তোমার ঠিকানা। ও ভাই অন্ধকার কবর যে হবে আমার ঠিকানা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই সংসদ, এই মহেশপুর কোটচাঁদপুরের এমপি ছিলেন মরহুম শহীদুল ইসলাম। সে লোকটা কি আছে না মারা গেছে? বিশাল তার বক্তৃতা আমি শুনেছি, তিনি চমৎকার বক্তৃতা দিতে পারতেন। আমরা তার জন্য দোয়া করে আল্লাহ তাকে ক্ষমা করে দিই। প্রিয় ভাইয়ের আমার, খেয়াল করে শোনেন, আজকে কি তার নামটাও কি বছরেও কি একজন নেয়? শেষ হয়ে এত ক্ষমতা ছিল। কয়বার এমপি ছিলেন? তিনবার জাতীয় সংসদ সদস্য ছিলেন। তো কই তিনি তো থাকতে পারলেন না পৃথিবীতে? কই তার প্রশাসন ছিল, তার অনেক দলবল ছিল কোটচাঁদপুর মহেশপুরে। কথা বলেন ঠিক কিনা? মানে আমি বোঝানোর জন্য বলছি, মাইন্ড করেন না। এটা চিরন্তন সত্য, আপনাকে মরতেই হবে। মরতেই যখন হবে, কোরআনের সূর পরিমাণ বিরোধিতা করা যাবে না। এটা যখন নিশ্চিত আপনাকে আজ হোক কাল হোক মরতে হবে, আপনি সংসদ সদস্য হন, এমপি হন, মন্ত্রী হন, প্রধানমন্ত্রী হন। এরপরে যিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি যাই অবস্থায় আছেন। হই কেউ তো তারে বাঁচাতে পারছে না। আমরা তো দোয়া করছি, গতকালকেও দোয়া করেছি যে আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি হায়াত থেকে হায়াত দাও, আর যদি হায়াত না থাকে ইমানের সহিত তারে মৃত্যু দাও। আল্লাহ তার ইমানের সাথে মৃত্যু দিন, বলেন আমিন। এই দোয়া চাইতে কি আমার বিএনপি ভাইদেরকে আমাদের কাছে কি টাকা দেওয়া লাগছে? কিন্তু ওরা আমাদের সারা জীবনই ভুল বুঝে গেল, সারা জীবন আমাদের ভুল বুঝে গেল। কথা বলেন ঠিক কিনা? ওরা বন্ধু চিনতে পারলো না। কথা বলেন ঠিক কিনা? ওরা বুঝবে মরার পর কত বড় ভুল করেছে। যারা দীর্ঘ 15-16 বছর একসাথে আন্দোলন করেছে, মিটিং করেছে, মিছিল করেছে, আজকে সামান্য ক্ষমতার জন্য ভালো মানুষগুলোর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। জবাব দিয়ে লাগবে কিয়ামতের ময়দানে, আল্লাহর আদালতে। আমি বিরোধিতার জন্য বলছি না, আপনাদের সকলকে সতর্কবার্তা হিসেবে বলছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আইসিইউতে আছেন, না জানি কখন শুনবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, এমন একটা অবস্থায় তিনি আছেন। ভাইরে, এই তো জীবন্ত শিক্ষা আপনার সামনে রয়েছে। এত বড় পাওয়ারফুল তিনবারে প্রধানমন্ত্রী, আজরাইলের হাত থেকে বাঁচার কোনো সুযোগ নেই। এরকম করে আমরা হুজুররা কি বাঁচবো আজরাইলের হাত থেকে? তাহলে মরতেই যখন হবে, তাহলে আইন মানতে হবে কার? সিজদা দিবেন কার? তাহাজ্জুদের নামাজ পড়বেন কার জন্য? লোক দেখানো যেন কোনো কাজ না হয়। তাই কবি বলছেন, এই পৃথিবী চিরজীবন, এই পৃথিবী সারা জীবন থাকার জায়গা নাই, অন্ধকার কবর যে হবে আমার ঠিকানা। ও ভাই অন্ধকার কবর যে হবে তোমার ঠিকানা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সবাই রেখে তোমায় চলে যাবে, কেউ সঙ্গী হবে না। সবাই রেখে তোমায় চলে যাবে, কেউ সঙ্গী হবে না। আমার মরণ শিবে কখন কেউ তো জানে না, তোমার মরণ শিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে তোমরা আমার ভুইলা যেও না, আমি মরে গেলে তোমরা আমার ভুইলা যেও না। আমার মরণ শিবে কখন কেউ তো জানে না, তোমার মরণ শিবে কখন কেউ তো জানে না।
কবর মাঝে মা বাবাকে, শুনুন, কবর মাঝে মা বাবাকে পাওয়া যাবে না, পাবো যাকে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। চিল্লায়ে কোন মারহাবা। কবর মাঝে নেতা গোতার, কবর মাঝে নেতা গোতার খুঁজে পাওয়া যাবে না, পাবো যাকে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। তোমরা সেই নবীজির আদর্শ মেনে নাও না, তোমরা সেই নবীজির আদর্শ মেনে নাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে তোমরাই আমার ভুইলা যেও না, আমি মরে গেলে তোমরাই আমার ভুইলা যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এর চাইতে চিরন্তন সত্য আর কি হতে পারে আমার যুবকেরা? আসো, ফিরে আসো, রাতের বেলায় তাহাজ্জুদের পানিতে আল্লাহরে সেজদা দাও, আল্লাহরে সেজদা দাও, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদো। এই পৃথিবীতে তারাই তো শ্রেষ্ঠ মানুষ যারা রাতের অন্ধকারে মহান রব্বে কারিমকে সিজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়। এই আসমানের নিচেই, এই জমিনের উপরে, এই নবমণ্ডল, এই ভূমণ্ডল, এই নবমণ্ডলের মধ্যেই যা কিছু আছে সব কিছুর ভিতরে শ্রেষ্ঠ তো তারাই। আম্মান হুয়া কানিতুন আনা আল্লাইলি সাজিদাও ওয়া কাইমা, যারা রাতের অন্ধকারে আল্লাহর সিজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, এরাই আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আসেন এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই সমস্ত নামাজীরা কখনো সফলতা পাবে না যারা লোক দেখানো নামাজ পড়ে। ও আমার যুবকের, আমার ভাইরা, খুব খেয়াল করে শোনো, আমি কোরআন দিয়ে আমি তোমাদেরকে কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতের ভিতরে বললেন, হা আও তুম হাউলাই ওয়ালা ইলাহা উলা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে, দোদুল্যমান অবস্থায় থাকে, একবার এই দলে দৌড়ায়, একবার ওই দলে দৌড়ায়। হা আনতুম হাউলা ইলা ইলাহা উলা, যারা হচ্ছে নারী সাগীর মতন। শোনেন, আল্লাহর নবী এদের উদাহরণ দিয়েছেন, এরা হচ্ছে নারী সাগীর মতন। যেই ছাগলটা যখন ডাকে, ডাক বোঝেন, ডাকলে কোথায় নিয়ে যান? পাঠার বাড়ি। আর একটা শব্দ নাই বা বললাম। ছাগল যখন ডাকে, নারী ছাগল যখন ডাকে, আল্লাহর হাবিব ওই সমস্ত মানুষদের নিকৃষ্ট উদাহরণ দিচ্ছেন, ওরা তো ওই মহিলা ছাগির মতন, ওই নারী ছাগির মতন। যেই ছাগিটা যখন ডাকে, দুইটা পাতার মাঝখানে দাঁড়িয়ে থাকে। কয়টা পাতা? দুইটা পাতার মাঝখানে দাঁড়িয়ে থাকেন। তার কাম প্রবৃত্তি নিবারণের জন্য, মিটাবার জন্য একবার এ পাড়ার দিকে দৌড়ায়, একবার ও পাড়ার দিকে দৌড়ায়। আসল কথা কেউ বলে না, সুযোগ বুঝে তাল বাহানায়। আসল কথা কেউ বলে না, সুযোগ বুঝে তাল বাহানা। এরকম সোনার মানুষ আছে না নাই? আল্লাহর নবী ওদের উদাহরণ দিচ্ছেন,
চালু আছে সেই নারী সাগীর মতন। যখন এই নারী সাগী ডাকলে দুইটা পাটার মাঝখানে দাঁড়িয়ে থাকেন, দুই দিকে দুই পাটা দাঁড়িয়ে আছেন। এই একবার এই পাটার দিকে দৌড়ায় তার নিজের চাহিদা মিটাবার জন্য, আবার একবার এই পাটার দিকে দৌড়ায়। এইভাবে দৌড়াদৌড়ি করে। এই কাজটা হচ্ছে ওই সমস্ত মুনাফিকদের জন্য যারা নিজেদের সুবিধা হাসিলের জন্য একবার এই দলে নাম লিখায়, একবার ওই দলে দৌড়ায়। এরা সহিহ মুসলিম শরীফের হাদিস। আমার মহেশপুরবাসী ইমান কোন জায়গায় আছে টের পাওগে, কিন্তু মুসলমান ফাঁসির মঞ্চে মাথা ছুঁড়ে দিবে, তবু কোন জালিমের কাছে মাথা নত করবে না। তুমি তোমার সুবিধা হাসিলের জন্য একবার আওয়ামী লীগ হও, একবার বিএনপি হও, একবার জামাত হও, একবার চরমনা হও। আমি আর বানাই বললাম, ও আমার মুসলমানেরা, নিকৃষ্ট হয়ে মরো না। নামাজ যদি পড়তে হয় আল্লাহর জন্য পড়ো, রোজা যদি করতে হয় আল্লাহর জন্য করো, দল যদি করতে হয় আল্লাহর জন্য করো, সংগ্রাম যদি করতে হয় আল্লাহর জন্য করো। শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ যদি পড়ো, একমাত্র মহান রবকে খুশি করার জন্য পড়ো। কারণ এই নামাজটা আল্লাহর কাছে এত প্রিয়, এত মর্যাদা, এত দামি। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া যদি করো শেষ রাত্রে করো, কারণ রব্বুল আলামিন বান্দার অতি নিকটে হাজির হয়ে ডাকে, বান্দারে ওঠো, কে আছো, আমার কাছে ক্ষমা চাও। মানুষ সবাই ঘুমাই, আমি তোমাদের ডাকে সাড়া দেব, আমাকে ডাকো, আমার কাছে চাও, আমি তোমাদের চাওয়া পূরণ করে দেব। ও আমার বেলেঘানেবাসী শোনো, রাতের বেলায় আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দাও, কারণ জীবনে যত পাপ হয়েছে যদি মাফ না করে মারা যায়, কবরে বিপদ, আখিরাতে বিপদ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনাও ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন, ইসলামকে বাদ দিয়া, আল্লাহর আইনকে বাদ দিয়া, আল্লাহর কোরআনকে বাদ দিয়া, আল্লাহর দ্বীনকে বাদ দিয়া অন্য দিন যারা গ্রহণ করে, আল্লাহ পাক বলেন তাদের কোনো কিছুই আমার কাছে কবুল হবে না। ফালাই ইয়াকবালা মিনহু, তাদের কোনো কিছুই দোয়া দরুদ তাসবিহ তাহলিল দান সদকা থেকে রাজগার নামাজ যা কিছুই কবুল হবে না। আপনার নামাজ যদি আল্লাহর দরবারে পৌঁছাতে চান, আল্লাহর কোরআনের সমাজের পক্ষে থাকা লাগবে। এই জমিন আল্লাহর আইন চলবে কার? জোরে বলুন কার? এই স্লোগান আপনাকে দিতেই হবে। কারণ আপনি তো নামাজে সেই কথাই বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল। সব প্রশংসা কার? তাহলে সব রাজনীতি হবে কার? এই যে বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কেবল শুধুমাত্র তোমার ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। যদি ইবাদত আল্লাহর হয় তাহলে রাজনীতি হবে কার জন্য? ভুল বুঝেন না ভাইরা, এই কথা আমাকে বলতেই হবে। যদি না বুঝি, না বুঝাই, কিয়ামতের ময়দানে ওরাই আমার বিরুদ্ধে কিয়ামতের দিন মামলা দায়ের করবে। এই বেলেঘাট কমিটি বলবে, এই বেলেঘাটের মাহফিল শ্রোতারা বলবে, আল্লাহ কোরআনে তো এই সব কথাগুলো আছে, আমরা যে মুনাফিকি করেছি, কেন হুজুররা আমাদের এই কথাগুলো বলে নাই, বুঝাই নাই? হুজুররা শুধু বড় বড় গোশতগুলো খেয়েছে, পকেট ভরে টাকা নিয়ে চলে গেছে, ওরা হক কথা বলে নাই। এই হুজুররা যদি, আলেমরা যদি, মাওলানারা যদি সঠিক কথা বলতো, তাহলে আমরা হয়তো সূত্রে নিতাম, আমরা হয়তো সঠিক পথের দিশা পেতাম। হুজুররা মারের ভয়তে, জেলের ভয়তে, জুলুমের ভয়তে, কাফেরদের ভয়তে, শয়তানদের ভয়তে হক কথা বলে নাই। ওইসব হুজুরগুলো কাজ করে দাও। আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সেদিন আমাদের মতন হুজুরগুলা, অভিভাবকগুলাকে পায়ের তলে দিয়ে লেতো দিলে তো জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি হুজুরও সুযোগ দেবার চাই না। হে আমার বেলেঘাটবাসী শোনো, আর দুষ্টামি করো না, নষ্টামি করো না। সময় অনেক চলে গেছে, দাড়ি পেকে গেল, সেদিনের গিফারি দাড়ি গপ চুল পেকে গেল, আর কয়দিন বাঁচবো জানি না, জানি না। মালাকুল মাউতের ডাক
করে এসে যাবি, আর এই খালিশপুরে থাকা যাবে না, মহেশপুরে থাকা যাবে না। ও আমার মা বোনরা আসো, রাতের বেলায় সিজদা দাও। আল্লাহ রব্বুল আলামিন কি চমৎকার করে জানিয়ে দিলেন আখিরাতের ভয়তে আমার রহমত পাবার আশায় ইয়াহজারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বি। এবার আওয়াজ দিয়ে বলুন আমার রহমত চাইবো কার কাছে?